নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি খুব কম উপকরণ দিয়ে এবং গ্রাম্য পদ্ধতিতে চিকেন রান্নার এক রেসিপি দেখাবো। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে তেল। দেখুন, তো এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ মতন, আর দিয়ে দেব 1 চামচ মতন লবণ দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। মাখানোর পর আমি রেখে দেব একটা প্লেট চাপা দিয়ে, রেখে দেব আধ ঘন্টা মতন। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আলুগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। আমি 2 পিস মতন আলু নিয়েছি। তো দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি এগুলিকে তুলে নেব। তো দেখুন, এবারে রান্নার জন্য আমি তেলটা দিয়ে নিচ্ছি। এখানে 150 গ্রাম তেল দিয়ে নিয়েছি। তো এবারে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর দেব লবঙ্গ, এলাচ, আর দিয়েছি গোলমরিচ আর তেজপাতা। তো দেখুন, সব উপকরণগুলো দিয়ে নেব। তো দিয়ে নিয়েছি, সামান্য নেড়ে নিয়েছি। তারপরে পেঁয়াজের কুচি দিলাম, এবার দিলাম টমেটোর কুচি। দেখুন, এবার দিয়ে দিচ্ছি 4 ইঞ্চি মতন আদা বাটা আর 10 থেকে 20 কোয়া মতন রসুন বাটা। সব উপকরণগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনগুলো আমি কষাবো। এরপরে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো। তো দিয়ে সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, তারপরে দিয়ে দিচ্ছি আলু। এইভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতন কষিয়ে নেব। দেখুন, কষানোটা আমার হয়ে গেছে, মশলা থেকে তেলগুলো ছেড়ে যাচ্ছে। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিট মতন। তো 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন, ঝোলটা আমার ফুটছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপরে আমি 2 মিনিট মতন ফোটাবো। দেখুন, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আলুগুলো দেখুন সব